ওয়েলকাম ব্যাক টু ওয়েলনেস যোগা অ্যান্ড এক্সারসাইজ। আজকে দুটি আসন করব, যে আসনগুলি বডি স্ট্রেংথ আর বডি ব্যালেন্সের জন্য খুব এফেক্টিভ। প্রথমে করছি ট্রি পোজ। প্রথমে সোজা হয়ে দাঁড়াবো, তারপরে দুই কাঁধের মধ্যে যতটা গ্যাপ আছে ততটা গ্যাপ দুই পায়ের মধ্যে রেখে ধীরে ধীরে ডান পাকে বাঁ পায়ের হাঁটুর ওপরে রেখে এক পায়ে দাঁড়িয়ে নমস্কারের ভঙ্গিতে হাত দুটোকে বুকের সামনে এনে এইভাবে মোটামুটি 15 থেকে 30 সেকেন্ড থাকতে হবে। শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক থাকবে। চোখের সামনে যে কোনো একটা জিনিসকে পয়েন্ট করে ফুল কনসেন্ট্রেশন সেখানে রেখে এই প্রসেসটি করতে হবে। আসনটি করতে করতে অভ্যস্ত হয়ে গেলে ধীরে ধীরে এর টাইমিংটা বাড়াতে হবে। এই আসনটি রেগুলারলি প্র্যাকটিস করলে বডি ব্যালেন্স, বডির ফ্লেক্সিবিলিটি এবং বডি স্ট্রেংথ খুব ভালোভাবে বেড়ে যায়। এরপর ধীরে ধীরে ডান পাকে নামিয়ে কিছুক্ষণ রিল্যাক্স হয়ে থেকে তারপরে একই প্রসেসে বাঁ পা দিয়ে এই আসনটিকে করতে হবে। একইভাবে দুই কাঁধের মতো করে দুই পায়ের মধ্যে গ্যাপ রেখে ধীরে ধীরে বাঁ পাকে ডান পায়ের থাইজের উপরে রেখে নমস্কারের ভঙ্গিতে হাত দুটোকে বুকের সামনে এনে এই অবস্থায় থাকতে হবে। প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে গেলে মোটামুটি 1 মিনিট। এই আসনটি রেগুলার প্র্যাকটিসে বডি স্ট্রেংথ বেড়ে যায়, পায়ের মাসেলসগুলো স্ট্রং হয় এবং হাঁটুর সমস্যা থাকে না এবং কনসেন্ট্রেশনও খুব ভালোভাবে বেড়ে যায়। ডিপ্রেশন, টেনশন এবং অ্যাংজাইটির শিকার যারা, তারা রেগুলারলি এই আসনটি প্র্যাকটিস করলে তাদের মেন্টাল স্টেবিলিটি অনেকটা বেড়ে যায় এবং মাইন্ডও খুব ভালোভাবে রিল্যাক্স হয়ে যায় এবং কনসেন্ট্রেশন বাড়ে। এরপর কিছুক্ষণ রিল্যাক্সেশনের পরে আমরা যাব নেক্সট আসন, যেটা করব উৎকটাসন। এরপর উৎকটাসন করার জন্য দুই পায়ের মাঝে মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি মতো গ্যাপ রাখতে হবে আর সোজাভাবে দাঁড়াতে হবে। এরপর শ্বাস ত্যাগ করতে করতে দুই হাঁটু ভাঁজ করে হাফ বসার পোজে থাকতে হবে এবং হাত কাঁধ বরাবর সোজা থাকবে। শ্বাস একদম স্বাভাবিক থাকবে। এই অবস্থায় মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড থাকতে হবে। এরপর ধীরে ধীরে শ্বাস গ্রহণ করতে করতে সোজা হয়ে দাঁড়াতে হবে। কিছুক্ষণ রিল্যাক্সেশনের পরে আবার এই আসনটিকে করতে হবে। এই আসনটি করার নিয়ম হচ্ছে পরপর 4 থেকে 5 বার অভ্যেস করতে হয়। একইভাবে আসনটি করব। এবার সাইড দিয়ে আসনটি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় করতে। হাঁটু ভাঁজ করে হাফ বসার পোজে থাকতে হবে, পুরোপুরি হাঁটু ভাঁজ করা যাবে না, আর হাত একদম সোজা থাকবে। যাদের হাতে, পায়ে এবং কোমরে বাতের ব্যথার সমস্যা রয়েছে তারা যদি রেগুলার এই আসনটি প্র্যাকটিস করে তাহলে সেই ব্যথা থেকে অনেকটা দূরে থাকা যায় এবং শরীর ও মন বিভিন্ন কাজে খুব এনার্জেটিক এবং অ্যাক্টিভ থাকে। এরপর শ্বাস গ্রহণ করতে করতে সোজা হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ রিল্যাক্সেশন করতে হবে। ব্রিদিং একদম নর্মাল থাকবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ প্র্যাকটিসিং yoga and stay healthy, happy and fit.